আপনি অনেক টাকা ঋণ আছেন, কোনো টেনশন নেই, বিশ্বাস রাখবেন আল্লাহর উপরে। যিনি আপনাকে ঋণ নামক বিপদে ফেলেছেন, উদ্ধার তিনিই করবেন। তবে ঋণ পরিশোধ এবং রিজিক বৃদ্ধির জন্য কালিমাহ তামজিদের আমল অনেক ফলপ্রসূ। যদি আপনি কালিমা তামজিদের আমলটি বেশি বেশি করেন, ইনশাআল্লাহ ঋণ পরিশোধ হবে এবং দ্রুত আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বারাকা দান করবেন। কালিমা তামজিদ হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কালিমা তামজিদ যত বেশি পাঠ করবেন, তত দ্রুত আল্লাহ ঋণ পরিশোধ করে দিবে আর রিজিক ততটাই বৃদ্ধি করে দেবে। আরেকটি হাদিস শরীফের মধ্য থেকে আরেকটি দোয়ার কথা পাওয়া যায়, সুনানে আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা অভাবে পড়ে যাবা, টেনশনে পড়ে যাবা, বিপদে পড়ে যাবা, ঋণগ্রস্ত হয়ে পড়বে, যদি তোমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করো, আল্লাহ তাআলা দ্রুত ঋণ পরিশোধ করে দেবে, অভাব দূর করে দেবে, দুঃখ দুর্দশা আল্লাহ দূর করে দেবে। সুনানে আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস এটা। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলাম। বিশ্বনবী ঢুকেই দেখলেন একজন যুবক সাহাবী, আনসারী সাহাবী, নাম তার আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, হে আবু উমামা, এখন তো নামাজের সময় নয়, তুমি এখন মসজিদের মধ্যে কেন? হে আবু উমামা, মায়ুবু কি, কেন তুমি কান্না করতেছো, তোমার চোখে পানি? বলে, বিশ্বনবী, আমি ঋণগ্রস্ত হয়ে পড়েছি, অভাবের মধ্যে পড়ে গেছি, দুশ্চিন্তা টেনশন পেরেশানির মধ্যে পড়ে গেছি, এই জন্য এই সময় মসজিদের মধ্যে আসতে বাধ্য হয়েছি। আল্লাহর পয়গম্বর বললেন, আবু উমামা, আমি তোমাকে এমন কিছু আমল শিক্ষা দিব কি, যদি তুমি আমলগুলো করতে পারো, এই তাসবিহ দোয়া পাঠ করো, আল্লাহ দ্রুত তোমার ঋণ পরিশোধ করে দেবে। আবু উমামা তখন বললেন, ও বিশ্বনবী, আপনি আমাকে আমলগুলো শিক্ষা দেন, এই দোয়া আমাকে শিক্ষা দেন। বিশ্বনবী তখন বললেন, তুমি সকাল সন্ধ্যা পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। ওই সাহাবা আমল করেছে, কয়েকদিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাব দূর করে দিয়েছে। আবার এক সাহাবী এসে বলে, ও বিশ্বনবী, আমি অভাবে আছি, যত ইনকাম করি পিছু টান। বিশ্বনবী, আমি হাড় ভাঙা পরিশ্রম করি, আমাকে রিজিক বৃদ্ধি এমন কিছু আমল শিক্ষা দেন। বিশ্বনবী তখন বললেন, তুমি যখন পরিশ্রম করে ঘরে প্রবেশ করবে, ঢুকবার সময় বিসমিল্লাহ বলে একবার সূরা ইখলাস পাঠ করবে। ও সাহাবী, যদি তুমি আমল করতে পারো, তোমার রিজিকের মধ্যে আল্লাহ প্রচুর পরিমাণে বারাকা দান করবেন। ওই গরিব সাহাবী, কৃষক সাহাবী যখন ঘরে ঢুকলেন, তখন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সূরা ইখলাস পড়ে ঢুকলেন, আমল শুরু করে দিয়েছে। কয়েকদিনের মধ্যে আল্লাহ তাআলা তাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দিয়েছে। এ হলো বিশ্বনবীর শেখানো আমল। যদি আপনি আমল করতে পারেন, আল্লাহর উপরে বিশ্বাস করতে পারেন, তাহলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত আপনাকে ঋণ পরিশোধ করবার তৌফিক দান করবে। এই কালিমা তামজিদ পাওয়ারফুল একটি আমল। এই কালিমা তামজিদের আমল করলে দ্রুত ঋণ পরিশোধ হয় এবং রিজিকের মধ্যে আল্লাহ দ্রুত প্রচুর পরিমাণে বারাকা দান